আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريا من آياتنا إنه هو السميع البصير وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له होने फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलागलुला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही আরবেরি বুকে মক্কারি পরে মা আমেনার যেথাই ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগালোলা বিকামালিহি কশফদ্দুজা বিজমালিহি हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद। सबाई आमरा दरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় সবাই আমরা একটু মনে মনেই বলি নাকি আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমেরই দুঃখে আমায় ঈমান দিও আমল দিও আমায় ঈমান দিও আমল দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় বলি মারহাবা হরিদাগাছি দরগাবাড়ি কেরাতিয়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই কোরআনে কারিমের মাহফিলের মধ্যমণি সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হারেস মাহমুদ হাটহাজারী চট্টগ্রাম আপনাদেরই কৃতি সন্তান সহ সভাপতি বৃন্দু প্রধান অতিথি জনাব মোহাম্মদ বদিউজ্জামান হারুন আমাদেরই গ্রামেরই কৃতি সন্তান সিনিয়র প্রশিক্ষক যুবক প্রশিক্ষণ কেন্দ্র নাটোর প্রিয় অতিথি জনাব মোহাম্মদ মহসিন আলী নির্বাহী পরিচালক শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা বিশেষ অতিথিবৃন্দু প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষার বিশিষ্ট সমাজসেবক হরিদাগাছি আজকের এই জালসার প্রধান আকর্ষণ এবং এই জালসার প্রধান মেহমান প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা জি.এম. আব্দুল আওয়াল সহকারী অধ্যাপক তানোর মহিলা ডিগ্রি কলেজ এবং আমার পূর্বেই আলোচনা রেখে ধন্য করেছেন আমারই প্রিয় হাফেজ মাওলানা মিজানুর রহমান আমার বন্ধুবর মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সহ আজকের এই জালসা কমিটির পরিচালক সভাপতি সহসভাপতি সম্পাদক বৃন্দু আমার সামনে উপবিষ্ট আমার ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারিমের মাহফিলে ভাঙ্গাই মজলিসে কি বলেন তাই না অত্যন্ত ব্যথিত মর্মাহত দুঃখিত
যে এর আগে কিন্তু এতটাই মাহফিলের করুণ অবস্থা দেখিনি। আমার আব্বা যখন বেঁচে ছিলেন এই মাহফিলে ঠিক সেই ভাতুড়িয়ার মারহুম ইউসুফ জিহাদি দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। উনি এখানে বরাবরই ছিলেন, যতদিন বেঁচে ছিলেন এই দরগা বাড়ির আদায়কারী ছিলেন। তারপর থেকে আমিও, আপনারা এখানে সম্মান করে রেখেছেন, তখন থেকে অদ্যবধি আছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আস্তে আস্তে তখন জমজমাট লোকজন ভরপুর হয়ে এখানে অবস্থান করত, তাই না? আল্লাহু আকবার। কিন্তু মানে পরিস্থিতি, পরিবেশ সব যেন পাল্টে গিয়েছে। আমাদের মজমা যেন ঠিকই আদায় হচ্ছে, আদায়ের ঘাটতি নাই, কিন্তু নাই আজকে সামনে ভূমিষ্ঠ আমাদের গ্রামের হাজার হাজার, কত লোক আছে এই গ্রামে। আল্লাহু আকবার। গ্রাম বাদ দিলাম, এই মহল্লা জুমার দিনে এখানে কমপক্ষে 100, 200, 300 জন তো জুমার সালাতে নামাজ আদায় করেন। আজকে তারা কোথায়? সবাই কি কাজে ব্যস্ত? আপনারা কি ইমাম সাহেবকে দিয়ে একটা দিনের জন্য এত বড় একটা মাহফিল আঞ্জাম দিলেন, এত টাকা কালেকশন করলেন, সব কিছু করতেছেন, তো আপনারা এমনভাবে একটু ইমামকে দিয়ে একটা দিনের জন্য তাদেরকে, সবাই খাওয়া দাওয়া করছে, একটা দিনের জন্য সামনে এখানে বসে তারা কোরআনে কারিমের আলোচনাগুলি শুনল না। এটা অত্যন্ত দুর্ভাগ্য, খুব মন খারাপ। তবে এটা আমি মনে করি কোরআনের সঙ্গে একটা আদবের খেলাপ তৈরি করা, আলেমদের সঙ্গে এটা একটা মস্করা করা, তামাশা করা। কি বলেন, কথা ঠিক না বে ঠিক? যে কয়েকজন আছেন। এরপরেও বলবো, দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রধান আকর্ষণ আমার ভাইজান জিএম আব্দুল আওয়াল, উনিও হাজার হাজার মানুষের সামনে কথা বলেন। এই 4 জন মানুষের সামনে তিনি কি কথা বলবেন আশা করছি খাওয়া দাওয়া শেষ করে এই মসজিদের মহল্লার যারা আমরা অধিবাসী রয়েছি সকলকে আমি আকুতি মিনতি করছি, কোরআনের মর্যাদার জন্য, কোরআনের সম্মানের জন্য দয়া করে মেহেরবানি করে এই কোরআনকে যদি আমরা অবমাননা করি, অমর্যাদা করি, তাহলে এই কোরআনের এই অমর্যাদার জন্য, কোরআনের এই আপনার অসম্মানের জন্য আল্লাহ না করুক কোনো বালা মুসিবত আমাদের প্রতি আসে নাকি। এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ঘরে আছেন, বিভিন্ন জায়গাতে আছেন, দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের সামনে এসে বসুন। কখন আবার বসবেন অনুরোধ করতেছি। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেন আমাদের চাওয়া পাওয়ার কেউ কারো শেষ নাই, তাই কি না? শেষ আছে? বাড়ি গাড়ি সবার, আমি সব আমাকে বাদ দিয়ে বলছি না, মানে এতই চাওয়া পাওয়া আমাদের দুনিয়াতে, তার শেষ নাই ভাইজান। কিন্তু আমরা আমাদের যাদের বাড়িঘর একতলা আছে, দুতলা আছে, তারা আরও 5 তলা 10 তলা এগুলি চাচ্ছি। আবার একজন মানুষ আছে, উনি গাড়ি চান না, বাড়ি চান না, ঘর চান না, শুধু চান কি জানেন? বেঁচে থাকার আকুতি। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, উনি বাড়ি চান না, ঘর চান না, উনি শুধু চান আল্লাহ আমাকে যদি একটু হায়াত দারাজ করেন। কারণ ক্যান্সার এমন একটা রোগ, যেই ক্যান্সার তার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। ডাক্তার যখন তাকে বলে দেয় তোমার যা খাওয়ার ইচ্ছা তাই তুমি খেয়ে নাও, তোমার যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, অনিবার্য তোমার মৃত্যু, ওই ব্যক্তি দুনিয়ার গাড়ি বাড়ি কোনো কিছুই চাই না, সে চাই শুধু আল্লাহর কাছে আকুতি করে, আল্লাহ আমাকে একটু বেঁচে থাকার আল্লাহ তৌফিক দাও। কথা ঠিক না বেঠিক? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে
পায়ে তার কোনো স্যান্ডেল নাই, জুতা নাই, খালি পায়ে হেঁটে যাচ্ছেন। আর তিনি চিন্তা করছেন, তৎকালীন সময়ের শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বিশাল মাপের একজন কবি ছিলেন। তৎকালীন সময়ে, বর্তমান সময়ে যেমন বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অনুরূপভাবে শেখ সাদী রহমাতুল্লাহ আলাই, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই, তারা তৎকালীন সময়ের বিশ্বকবি নামে তারাও খ্যাত। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তিনি যাচ্ছিলেন হেঁটে হেঁটে, খালি পা, মানুষ লোকজন তার পায়ের দিকে তাকাচ্ছে, আর এত বড় একটা কবি তিনি খালি পায়ে যাচ্ছেন, ওনারও ভিতরে একটু সংকোচ বোধ হচ্ছে। এরপরে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখেন যে একজন ব্যক্তি যাচ্ছেন লাঠি ঢোকা দিয়ে, তার দুটা পাও দুটাই নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আয় আল্লাহ, আমি কিছুক্ষণ পূর্বেই আফসোস করলাম, আল্লাহ আমার জুতা নাই, খালি পায়ে আমি যাচ্ছি, অনুতপ্ত হলাম। রব্বুল আলামিন, তোমার শুকরিয়া আদায় করে বলছি, আমার তো পা দুটা আছে, জুতা না থাকলে কি হবে? আর ওই ব্যক্তির তো পা দুনিয়ার জীবনে হারিয়ে ফেলেছে, আর কোনোদিন পাবে না। বলেন আলহামদুলিল্লাহ। এ কথা কেন বললাম? শুকরিয়া আদায় করেন। আমাদের যা আছে এটাই আল্লাহর লাখো কোটি শুকরিয়া। पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस तम में जोश कतरा को दरिया कर दिया। কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি যদি রহমতের নেক নজর, যদি কোনো গোলামের প্রতি যদি কোনো রহমতের নেক নজর যদি পড়ে যায়, আল্লাহ ওই বান্দাকে ওই গোলামকে আল্লাহ বাদশাহ পরিণত করে দেন। কি করে দিতে পারেন না? করে দেন নাই? যারা কোনো দিন চিন্তাও করেছিল না যে আমরা সরকারে যাব, তাই কিনা? অনুরূপভাবে কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের নেক নজর যদি এক ফোঁটা পানির পরে পড়ে যায়, তাহলে ওই পানিটাকে আটলান্টিক মহাসাগরে পরিণত করে দেয়। বলেন আল্লাহু আকবার। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয়, আর তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে যদি কালি বানানো হয়, আমার এই কোরআনে কারিমের ব্যাখ্যা বলতে বলতে লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আমার এই কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই কালামে রব্বানি থেকে আমার পূর্বে আমার বন্ধুবর সহ মিজানুর রহমান ওনার আলোচনা করেছেন। আজকের এই মাহফিলটাই হলো কোরআনের মাহফিল। যা কিছু সব কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। সম্মানিত উপস্থিতি, কোরআন কি যে একটা কিতাব, আল্লাহু আকবার। কোরআন কি যে একটা কিতাব, যেই কিতাব কোরআনের সংস্পর্শে যে আসবে তাকেই সম্মানিত করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আজকের সভাপতি উনি তো নাই। আমি মনে করলাম, বললাম হারুন ভাই না বসেন, দুটো কথা বলি রে ভাই,
থাকতে চাইল না। তারপরে আমি তো আজ তার কথা শুনলাম প্রথমে তাকে মঞ্চে, আপনারা শুনেছেন কিনা জানি না, তো আমি আজকে প্রথমেই তার কথা শুনলাম। যতটুকু উনি কথা বললেন ততটুকু কোরআন একটু দেখেছেন, পড়েছেন, বললেন এখানে, ধন্যবাদ, তাই কি না? এটা এই মর্যাদা কিসের বলেন তো দেখি? কোরআনের। মনে করতে হবে কোরআন যদি এখানে এই চেয়ারে বসার পরে এই সম্মান মর্যাদা দেয়, কোরআন যদি সে বুকে ধারণ করতে পারে, তাহলে কি মর্যাদা আল্লাহ দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই হযরত ওমর বিশ্বনবীকে হত্যা করতে গেল, তাই কি না? বিশ্বনবীকে হত্যা করা, তাহলে সে কত বড় টপ টেরর আর কত বড় সন্ত্রাসী হলে বিশ্বনবীকে হত্যা করতে যেতে পারে। আল্লাহু আকবার। সেই উমর সম্পর্কে লা নাবিয়্যা বাদা ওয়ালা রাসূলা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পরে কোনো নবীও আসবে না, রসুল আসবে না। আমার পরে যদি কেউ নবী এবং রসুল আসতো তাহলে ওমরই হতেন নবী। সুবহানাল্লাহ। এই মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামী আন্দোলনের নেতা বাংলাদেশের একজন ডক্টর শফিকুর রহমান, তিনি একজন ডাক্তার মানুষ, সুবহানাল্লাহ, জেনারেল শিক্ষিত। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেশের মধ্যে তাকে যে মর্যাদা দান করেছেন, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে, কোনো জমায়েত হলে যেখানেই তিনি যান, লক্ষ লক্ষ মানুষ তার কাছে দৌড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা কিসের? কোরআনের। এই পৃথিবীতে ডাক্তার হোক, বিজ্ঞানী হোক, যত বড়ই পৃথিবীর রাজা বাদশাহ হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, বাইডেন হোক, আপনি দেখবেন কোনো ব্যক্তি পৃথিবীতে এমন কোনো ব্যক্তিত্ব অর্জন করে নাই যার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ সমবেত হতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে, কোরআনের মর্যাদা এমনভাবে রব্বুল আলামিন যারা কোরআনের সংস্পর্শে এসেছেন, আল্লাহ তাদের এত উচ্চ মাকাম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআনের সংস্পর্শে আসার কারণে। এই যে মুফতি আমির হামজা, এক সময় আমি এই গোলাম মুর্তজা আমার বাড়ির কাছে নামপাড়া, আমার এজারুল ভাইয়ের ছেলে, ওই মুর্তজার বাসাতে আমির হামজা একদিন এসেছিলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। রাত্রিটা তার বাসায় কাটালো অনেক দিন পূর্বে। তখন আমির হামজার তার সম্মানী ছিল ৩,০০০ ৪,০০০ টাকা, এই সম্মানী ছিল, লোকজনও তেমন ছিল না। এরপরে আমি তাকে নিয়ে আমির হামজা চলে গেলাম আমাদের ডিপের কাছে, সবগুলি বেড়ালাম। আবার আরেকজন ব্যক্তি আব্দুল্লাহ আল আলামিন, ওনার সঙ্গে আমার এত সম্পর্ক আজও আছে, ইনাকে আমরা নিয়ে আসলাম। মাত্র আমার ওই মাহফিলে, আমার সোনারপাড়ার মসজিদের মাহফিলে তাকে নিয়ে এসেছিলাম আজ থেকে 10-12 বছর 15 বছর পূর্বে, মাত্র 1,500 টাকা দিয়েছিলাম। এখন তার কি আপনার জনপ্রিয়তা, এই মর্যাদাগুলি কে দিয়েছে বলেন? এই কোরআনের কারণে এই মর্যাদা দুনিয়াতে, পরকালে তাদের মর্যাদা কি হতে পারে। শুধু তাই নয়, মামুনুল হক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, কোরআনের কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুমুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান রব্বুল আলামিন। ভাইরা আমার, এই মর্যাদা হলো কোরআনের কারণে, কি বলেন তাই না? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। আহা, তিনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। মানুষ তার জন্য এতটাই, গোটা বিশ্ব তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। গোটা বিশ্ব তার জন্য কেঁদেছে, কাবার গিলাফ ধরে ধরে আল্লামা সাইদির জন্য কান্নাকাটি করেছে।
আহারে, এমন একজন কোরআনের পাখিকে জালিমরা দুনিয়ার থেকে বিদায় করে দিল। কি মর্যাদা ছিল! লক্ষ লক্ষ মানুষ, শুধুমাত্র তিনি বলতেন এই লোকগুলি আমার জন্য আসে নাই, এই কোরআনের জন্য তারা আমার এই মাহফিলে আসে। আমরা শুনি নাই? সম্মানিত উপস্থিতি, তারপরে বিশ্বব্যাপী এর পরবর্তী যিনি এই পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলেন, ডাক্তার মিজানুর রহমান আজহারি, যার প্রোগ্রামে প্রায় যেখানেই যায় সেখানে 20 লক্ষ 15 লক্ষ মানুষের সমাগম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সব কিছু আকর্ষণ কার জন্য? কোরআনের জন্য। এই কোরআনের মর্যাদা বা কোরআন সব কিছুই আপনার কি করতে পারে? সমাজ থেকে সব দূরীভূত করতে পারে। যেমন মর্যাদা, এই কোরআন যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি কায়েম করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের এই সমাজে থাকবে না চুরি, থাকবে না ডাকাতি, থাকবে না ছিনতাইকারী, থাকবে না ধর্ষণকারী, কোনো কিছু এই সমাজে স্থান পাবে না যদি কোরআনকে আমরা যদি রাষ্ট্রীয় মর্যাদায় যদি নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আল্লাহ আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সম্মানিত উপস্থিতি, দুটি কথা বলে আমি এই দানের দিকে আপনাদেরকে নিয়ে যাব। প্রধান মেহমান আছেন, তিনি কথা বলবেন। সময় আমি ক্ষেপণ করব না, স্বল্প সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাস চলতেছে তার পূর্বেই বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলি জীবনে যা সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম আল্লাহ রসুলের জীবনে যত মুজিজা সংগঠিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম মুজিজা হলো এই কোরআনে কারীম। কোরআনে কারীমটা হলো আল্লাহ রসুলের জীবনের একটি বিশাল মুজিজা। কি বলেন, তাই না? সকল নবীরা মুজিজা নিয়ে চলে গিয়েছে, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই কোরআন যারা বুকে ধারণ করবে তারা নাজাত পেয়ে যাবে। আর একটি মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর একটি মুজিজা সংগঠিত হয়েছিল। সেই মুজিজার নাম হলো মেরাজ। কি ভাই? সেই মুজিজার নাম হলো মেরাজ। আসলে আলোচনার সময় তো আমি পাবো না, বুঝতে পারতেছি, কারণ মেন বিষয় হলো আদায়। কারণ আমার পূর্বে মিজানও কুবায়ে গেল, তারপরে আমার বন্ধুবর হুসাইনও অনেকই দাবড়ায় গেল, আদায় বাদায় করে গেল। প্রধান মেহমান কাছ থেকে মোটামুটি টাকা নিয়ে চলে গিয়েছেন। আমিও আপনাদের কাছ থেকে আশা করি যে আমার বন্ধুবর আব্দুর রাজ্জাক উনি 500 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার ভাইজান আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানটাকে কবুল এবং মঞ্জুর করে নাও। জীবনের গুনাহখাতাগুলিকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কলিজার সন্তান সন্ততিগুলিকে আল্লাহ তুমি কোরআনে কারিমে ধারক বাহক আল্লাহ তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামি বোন রব্বুল আলামিন 100 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল এবং মঞ্জুর করে নাও। একটু সামনে বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আমি দানের দিকে নিয়ে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন তিনি সেই সত্তা যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যিনি ভ্রমণ করাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার চতুর্দিকে বরকতময়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু নিদর্শন দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তিনি শিয়াবে আবু তালিবে বন্দী থাকার পরে, আল্লাহর নবী সহ আবু তালিব বন্দী থাকার পরে 3 বছর বন্দী থাকলেন। বন্দী থাকার পরে বের হয়ে আসার পর ভাইরা আমার, আবু তালেব যিনি বিশ্বনবীকে সব সময় তিনি সিক্রেট দান করতেন, অর্থাৎ তাকে তিনি সব সময় হেফাজতে রাখতেন, বডিগার্ড হয়ে থাকতেন। এমন কোনো ব্যক্তি ছিল না যেই ব্যক্তি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় বিশ্বনবীকে নিয়ে কোনো কথা বলে, এমন দুঃসাহস ছিল না। আবু তালেব দুনিয়ার থেকে শিয়াবে আবু তালিব থেকে বন্দী হয়ে বের হওয়া আসার 6 মাসের মাথায় দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। এরপরে আবার 2 মাসের মাথায় বিশ্বনবীর আপনার কলিজার টুকরা বিশ্বনবীর পার্শ্বের মানুষ মা খাদিজাতুল কুবরা তিনিও 2 মাস পরে বিদায় হয়ে চলে গেলেন। এমত অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অসহায়, একেবারে একাকিত্ব অবস্থান করলেন। যে খাদিজা যিনি বাড়ির মধ্যে ঢুকলে দুনিয়ার সমস্ত সান্ত্বনা দিয়ে তাকে আলগিয়ে রাখতেন, আর সমাজের মধ্যে বাহিরে যখন বিশ্বনবী থাকতেন তখন আবু তালেব তার দেখাশোনা করত। এইভাবে 2 জন অভিভাবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল একেবারে অসহায় হয়ে পড়লেন। এমন সময় চলে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে সেখানেও কাফের বেঈমান মুশরিকেরা বিশ্বনবীকে পাথর দিয়ে তাকে আপ্যায়ন করলেন। দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না, এত পাথর মেরেছিল দয়ার নবীর বদনে। ভাইরা আমার, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়ে তিনি অজ্ঞান হন, বেহুশ হন, আবার তিনি দাঁড়িয়ে যান। এইভাবে তাকে রক্তাক্ত করলেন। ফিরে আসলেন, আসার পরে এমন একটা অসহায়ত্ব মনে করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তিনি তো আসমান থেকে তার সবগুলি দৃশ্য অবলোকন করছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর এই পরিস্থিতি অবলোকন করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল আমিন, যাও আমার হাবিবকে দুনিয়া থেকে আমার আরশে আজিম পর্যন্ত তাকে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে গেলেন? আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দিল। অনেক ঘটনা, সে ঘটনা আমি বলবো না, বলতে গেলে সময়ও হবে না। কি সম্মান না দিলেন, কয়েকটা কথা খালি বলি। বিশ্বনবীকে হাতিমে উম্মে হানির ঘর থেকে, ওখান থেকে বের করে, মানে শাক্কে সাদর বলা হয়, অর্থাৎ সিনা সাক বলা হয়, ওপেন হার্ট সার্জারি ইংরেজিতে বলা হয়। সেখান থেকে বিশ্বনবীকে 2 বার ওপেন হার্ট সার্জারি মানে শাক্কে সদর করেছিলেন। একটা হলো মা হালিমার ঘরে, আবার হলো এই আপনার উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে এসে জমজমের পানি দিয়ে ধৌত করে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। অনেক ঘটনা। সম্মান মর্যাদা কি দিলেন রাসূলকে? জিবরিল আমিন সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন তাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মাকদুসে গিয়ে তিনি একেবারে সামনে নিয়ে রাসূলকে নিয়ে চলে গেলেন। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি তার পিছনে সালাত আদায় করবে। আল্লাহ রসুলকে জিবরিল আমিন নিয়ে গিয়ে সামনে যে আমরা ইমামতি করি,
জায়নামাজ পড়া আছে, ওই রকম বাইতুল মুকাদ্দাসের সামনে ওই রকম জায়নামাজে ফাঁকা জায়গা রয়েছে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, এই জায়গায় আপনার জন্য ফাঁকা রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সালাত আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করার পরে জিবরিল আমিন তাকে জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের সামনে নামাজ পড়লেন তারা কি আপনি চিনেন? বিশ্ব নবী বললেন, এরা হলো মানুষ। জিবরিল আমিন বললেন, মানুষ নয়। আপনি কি জানেন কার সামনে আপনি সালাত আদায় করলেন? কার সামনে আপনি সালাত আদায় করলেন? দুনিয়াতে আদম থেকে নিয়ে যত লক্ষ লক্ষ নবী এবং রাসূল, অসংখ্য নবী রাসূল এসেছে, তারাই আপনার পিছনে সালাত আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা আমার নবীকে আল্লাহ দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে অত বর্ণনা আছে। সেখান থেকে জিবরিল আমিন বললেন, মসজিদের পাশে ওই জায়গাতে আলোচনা হচ্ছে, ওখানে একটু আপনি চলেন। ওখানে নিয়ে গেলেন। পরিচালনা করছেন ওই আপনার মসজিদের এক কোনায় একটা বৈঠক চলতেছে। ওই বৈঠকের পরিচালক ছিলেন জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি পরিচালনা করছেন আর উদ্বোধনী কথা আদম আলাইহিস সালাতু সালাম তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে তিনি বললেন, উদ্বোধনী কথা শেষ করে তিনি যখন নেমে গেলেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি এইবার দাঁড়িয়ে সম্বোধন করে বললেন, এইবার আপনাদের সামনে সমাপনী ভাষণ যিনি দিবেন তিনি হলেন শেষ জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। কি না সম্মান আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বোরাক যোগে তারপরে কয়েকটা জিনিসের মাধ্যম দিয়ে বলা হয়েছে, প্রায় 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরশে পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন। একটা হলো বোরাক, আরেকটা ছিল জিব্রাইলের পাখা, ফেরেশতার পাখা, আরেকটা ছিল সিঁড়ি, এরপরে ছিল রফরফ যানবাহন। এই যানবাহন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছা দিয়েছিলেন। বলেন মারহাবা। ভাইরা আমার, ওখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃশ্য বিশ্বনবীকে দেখাইছিলেন। এই দৃশ্যগুলি আমি আদায়ের ফাঁকে ইনশাল্লাহ বলবো। কালেমা পড়েন লা ইলাহা, একটু সাহায্য করে দেন তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সেলিম ভাই স্বর্ণকার, উনি আমার হাতে 5000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কি গলা কি আর বাড়বেন? আপনারা তো খায় আছেন না? না খায় আছেন, খায় আছেন। তো এই 10 জনের তাকবীর হওয়া লাগবে 100 জনের তাকবীরের সমান। একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমার সেলিম ভাই 5000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ।